কাছে মুহাম্মাদের তৈরি করা ধর্মটা মেনেছে, এই কথা যাতে সমাজে না বলে, সেই জন্য আমি তোমার ধর্ম মানতে পারলাম না। আবু তালেব মারা গেল। আল্লাহ বলেন, হাবিব হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ বললেন, হাবিব হাবিব আপনি পৃথিবীতে নিজে চাইলে কাউকে কখনো হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবি আমি আল্লাহ তোমার হাতে দিইনি। ও ভাইজানেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, হাবিব পৃথিবীর জমিনে কাকে হেদায়াত দেব আর না দেব, এই হেদায়াতের চাবি আমি আল্লাহ আমার হাতে আছে। কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। এখন আমি এসছি আপনাদের দিনের দাওয়াত দিতে, মানা না মানাটা সেটা আপনাদের ব্যাপার। কার ব্যাপার? আপনাদের ব্যাপার। তো নবীকে যখন কাফেররা এইভাবে বলে না, নবীর মনটা কষ্ট পায়, দুঃখ পায়। তখন আল্লাহ আবার আয়াত নাজিল করে বলছেন, ইন্নামা আনতা নাযীর। হাবিব আপনি টেনশন করছেন কেন, চিন্তা করছেন কেন? আমি তো আপনাকে পাঠিয়েছি সতর্ককারী হিসাবে। আপনি সতর্ক করে যান, যতদিন আপনি বাঁচবেন সতর্ক করে যান। ওরা মানুক না মানুক সেটা ওদের ব্যাপার। যদি ওরা মানে তো দুনিয়া ও পরকাল ওদের জন্য ভালোই হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ওরা না মানে তো নিশ্চয়ই ইহকাল পরকাল ওদের খারাপই হবে। কি হবে? তখন ওরা বারবার বলে যেটা মুহাম্মাদের তৈরি করা কিতাব, মুহাম্মাদের তৈরি করা কিতাব। তখন আল্লাহ বলেন, হাবিব টেনশন করো না, হাবিব টেনশন করো না, ওদেরকে বলো। ওরা যদি মনে করে যে এটা কোরআনটা মুহাম্মাদের তৈরি করা কিতাব, তো আমি আল্লাহ বলছি ওদেরকে বলো এই কোরআনের মতো করে একটি কিতাব ওরা তৈরি করে দেখাক। এই কিতাবের মতো করে কিতাব ওরা তৈরি করে দেখাক। তবে আল্লাহ ব্যতীত যার সাহায্য নেবে কোনো সমস্যা নেই। আল্লাহ ব্যতীত আল্লাহ সাহায্য চাইলে হবে না। দেখতে পাওয়া যায় ওরা পারলো না, ওরা পারলো না, কোরআনের সামনে নত হতে বাধ্য। যখন পারলো না, জি আবারও আল্লাহ আবারও চ্যালেঞ্জ করলেন। প্রথমে আল্লাহ বললেন পুরো পরিপূর্ণ কোরআনের মতো কিতাব আনো। ওরা যখন পারলো না, তখন আমার আল্লাহ আবার বললেন, আমি ইয়াকুলুনা ইফতারা, আমি ইয়াকুলুনা ইফতারা। তাহলে কি তারা বলে যে এই কিতাবটা মুহাম্মদ নিজেই তৈরি করেছে? ও ভাইয়ানেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও আমার হাবিব, ও আমার হাবিব এবার আপনি ওই সমস্ত কাফেরদের বলে দিন, মক্কার ওই মানুষদের বলে দিন, তারা যদি মনে করে এই কিতাবটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবটা আমি নিজে তৈরি করেছি, তারা যদি এটাই মনে করে, ও আমার হাবিব আপনি বলে দেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, হাবিব আপনি তাদের বলুন, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, ওদের পরিপূর্ণ কোরআন যদি ওরা না তৈরি করতে পারে, আমি আল্লাহ বলছি ওরা অন্তত কোরআনের মতো 10টা সূরা তৈরি করে দেখা। কয়টা? প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ করলেন 10টা সূরা, ওরা পারলো না। এই পরিপূর্ণ কোরআন ওরা পারলো না। তারপর আল্লাহ বললেন, যদি সেটা সম্ভব না তাহলে এক কাজ করো, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, এই কোরআনের ভিতর থেকে 10টা সূরা তোমরা তৈরি করে দেখা, কোরআনের সূরার মতো। এখন আল্লাহ বললেন যে ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত পৃথিবীর মনে হয় যার থেকে সাহায্য নিলে ভালো হয় তার থেকে সাহায্য না, তবে আল্লাহর কাছে সাহায্য চাইলে হবে না। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি নিজেদের উপর সত্যবাদী হয়ে থাকো যে হ্যাঁ এটা মুহাম্মাদের তৈরি করাই কিতাব, তাহলে তোমরা আল্লাহ ব্যতীত পৃথিবীর যার সাহায্য নেবে না, যার সাহায্য নেবে না।
ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখো, মহান আল্লাহ অপর আর এক জায়গাতে আল্লাহ বলেছেন, ওয়া কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখো, মহান আল্লাহ প্রথমে বললেন কোরআনের মতো করে একটি কোরআন তোমরা তৈরি করে দেখাও। ওরা পারলো না। আমার আল্লাহ আবার জানিয়েছেন দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি। আমার আল্লাহ দ্বিতীয় নম্বরে বললেন কোরআনের মতো 10টি সূরা তোমরা তৈরি করে দেখাও। না, তারা পারলো না। আমার আল্লাহ এবার বললেন ওয়া কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। ও আল্লাহর বান্দারা, শুনে রাখো, এবার আমার আল্লাহ বললেন হাবিব ওই সমস্ত কাফেরদের বলো, এরা যদি 10টা সূরাও না তৈরি করতে পারে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের একটি সূরার মতো সূরা ওরা তৈরি করে দেখাক। প্রথমে আল্লাহ বললেন পুরো কোরআনের মতো কোরআন, এরা পারলো না। তারপরে আল্লাহ বললেন যদি তা না হয় তাহলে 10টা সূরার মতো সূরা তৈরি করো, এরা তাও পারে। তখন বললেন একটি সূরার মতো সূরা তৈরি করে দেখাও, এরা তখন তাও পারলো না। জি, দেখতে পাওয়া যায় যে মানুষগুলো যখন তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতে পারতো, যখন তৈরি করে, এরা ভেবেছিল এত টাফ কবিতা আমরা যখন তখন বলতে পারি, লিখতে পারি, আর কোরআনের মতো কিতাব আমরা লিখতে পারবো না। ও যখন তখন লিখে দেবো। ওদেরকে ডাকা হলো, ওরা যখন কোরআনের সামনে কোরআন লিখতে এসেছে, কোরআনের মতো একটি ছোট্ট সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে ভাইজান হুজুরও চলে এসেছেন। হুজুর তার সঠিক টাইমে তিনি আলোচনার মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। তবে আমি যে আলোচনা করছিলাম, তারা সবাই এই কোরআনের কাছে নত হতে বাধ্য। কি হতে? নত হতে বাধ্য। তাহলে যে কোরআনের কাছে পৃথিবীর সবাইকে নত হতে বাধ্য হয়েছে, তাহলে এখন বলেন সেই কোরআন সঠিক না আমরা সঠিক? কথা বলে না, কারা সঠিক? কোরআন সঠিক, আমরা বেঠিক। তাহলে আমরা যখন বেঠিক, আমাদের সঠিক হতে গেলে কোরআন মানা লাগবে না লাগবে না? কোরআন না মানার কারণেই আজকে আমাদের সমস্যা হচ্ছে। আসলে কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন যে আমাদের ভিতরে এত ইবাদত করার পরেও, এত ইবাদত দাসত্ব করার পরেও আমরা কেন আজকে আমাদের তাসির হয় না? ইবাদত করার পরে তাসির হয় না কেন? একটাই মাত্র কারণ, আমাদের ইবাদতে ইখলাস নেই, তথা লিল্লাহিয়াত নেই। কি নাই? এই কাজটা করছে আমার আল্লাহর জন্য, এইটা কারোর ভিতরে এখন নাই। আর যখন লিল্লাহিয়াত না থাকবে, কি থাকবে না? লিল্লাহিয়াত যখন থাকবে না, তখন ভাই বলেন ওই কাজে তাসির আমাদের হবে? নামাজ পড়ে আর মনে হয় যে নামাজ পড়ার পরে আমাদের থেকে গুনাহ পালাবে? নামাজ তো পড়ছি আর লিল্লাহিয়াত আল্লাহর জন্য তার পড়া হচ্ছে না। ও ভাইয়ানিরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ বললেন মা কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ওয়া হুম লা ইউবখাসুন। ও আল্লাহর বান্দারা, শুনে রাখো, পৃথিবীর জমিনে যারা যে কোনো কাজ করে, কথা বলে, ইবাদত করে, দুনিয়ায় বাহবা পাওয়ার জন্য, দুনিয়ার মানুষ ভালো বলবে, দুনিয়ার মানুষ দানি বলবে, দুনিয়ার মানুষ নামাজি বলবে, দুনিয়ার মানুষ আমাকে ভালো বলবে, আমাদেরকে বাবা প্রাধান্য দেবে,
ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন এদের পরকালে এই কাজের কোনো পুরস্কার নাই। মহান আল্লাহ জানিয়েছেন এরা দুনিয়া পাওয়ার লোভে কাজ করেছে, সুতরাং এরা সব যাজা বা পুরস্কার দুনিয়ায় পেয়ে যাবে। দুনিয়ায় আল্লাহ এরা দুনিয়ায় পাওয়ার লোভে যা করবে আমার আল্লাহ একটু কৃপণতা করবেন। অহুম লা ইউবখাসুন, আমার আল্লাহ প্রত্যেকটা যাজায় দুনিয়ায় দিয়ে। আচ্ছা বলেন ভাই, আমরা দুনিয়ায় পেয়ে লাভবান হবো না পরকালে? দুনিয়ায় বিপদে পড়লে সাথে সাথে মনে করেন আমি যদি এখান থেকে বাড়ি যাওয়ার সময় আমার মনে করেন আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে, আমি যদি কারো পায়ে অন্তত ধরে বলি ভাই আমার কিছু টাকা দাও তেল ভরবো, লোক দেবে না? দেবে না? যে ভাই আমি আপনার ঠিক দেবো। মোটামুটি দয়াবান লোক কেউ না কেউ আছে, দেবে ঠিক। কিন্তু কিয়ামতের মাঠে যদি ধরা পড়ে যাই, একটা নেকির প্রয়োজন হয়, সেদিন দৌড়ে 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 সবার কাছে গেলেও নেকি কেউ দিতে চাইবে? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখো আলোচনা এবার আমি আসব। মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যারা দুনিয়া পাবার লোভী, যারা দুনিয়ায় বাবা পাবার লোভে, যারা নিজেরা দুনিয়া পাবার লোভে যারা দুনিয়ায় কাজ কাম করে, মহান আল্লাহ জানিয়েছেন এদের সব পুরস্কার এরা দুনিয়ায় পেয়ে যাবে। পরকালে তো এরা কিছু পাবে না। পরকালে এরা কি পাবে? আমার আল্লাহ জানিয়েছেন উলাইকাল الذين ليس لهم في الآخرة إلا النار। আমার আল্লাহ জানিয়েছেন যারা পৃথিবী জমিনে যারা দুনিয়ায় বাবা পাওয়ার জন্য, দুনিয়ার নাম কামানোর জন্য যারা পৃথিবীতে ইবাদত আর দাসত্ব করেছে, আমার আল্লাহ জানিয়েছেন এরা পরকালে শুধু শাস্তি আর শাস্তি পাবে। এদের জন্য পরকালে রয়েছে জাহান্নাম। কি রয়েছে? দুনিয়ায় কাজ করেছে, দুনিয়ায় তোর যাজা পেয়ে গেছে, পুরস্কার পেয়ে গিয়েছে, পরকালে কি পাবে? জাহান্নাম। আল্লাহ বলেন ও হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন আর এ যা পৃথিবীতে কাজ করেছে এর এক বিন্দু পরিমাণও যাজা এই পরকালে পাবে না। কি পাবে না? এক বিন্দু পরিমাণও। তাহলে এখন বলেন, তাহলে আমাদের ইবাদত লিল্লাহিয়াতের জন্য হচ্ছে না দুনিয়া পাবার জন্য হচ্ছে? কথা বলেন না, কার জন্য হচ্ছে? দুনিয়া পাবার লোভে হচ্ছে। দুনিয়া পাবার লোভে যদি হয় তো আপনি নামাজ পড়বেন, লোকটা বলবেন আহ লোকটা নামাজি, বাবা 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত কামায়। তাহলে ওই আপনার হয়ে গেলে পুরস্কার পেয়ে যাচ্ছেন, কিন্তু তাহলে ওই নামাজের যাজা আপনি আর যাজার পাবেন। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখো একটি ছোট্ট দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ নবীকে যখন আমার আল্লাহ নবুয়াত খানা দিয়েছিলেন, ও আমার ভাইরা মনে রাখো ইসলামের প্রাথমিক যুগে ইমানের পরে, এখন যেমন ইমানের পরের স্টপিস হলো নামাজ, সে সময় ইমানের পরের স্টপিস কি ছিল জানেন কি? প্রাথমিক যুগে ইমানের পরের স্টপিস কি ছিল জানেন আপনারা? জানেন না? ইমানের পরের স্টপিস প্রাথমিক অবস্থায় ছিল মক্কা থেকে মদিনায় হিজরত করা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শিখে রাখেন, ইসলামের প্রাথমিক অবস্থাতে মক্কা থেকে মদিনায় হিজরত করাটা ফরজ ছিল। কি ছিল? ফরজ। আর কোন ফরজ কাজের ভিতরে দুনিয়ার কোনো কিছু যদি সংমিশ্রণ করেন ভাই, ওই ফরজ কাজটা আর কবুল হবে বলে মনে হয়? এখন মক্কা থেকে যেহেতু মদিনায় হিজরত করা ফরজ, তখন যারাই মুসলমান হয়েছেন তারাই সব মক্কা থেকে মদিনায়, যেহেতু নবী মদিনায় চলে গেছেন, সবাই মক্কা থেকে মদিনায় যাবেন। এখন মক্কায় একজন মহিলা ছিলেন, তার নাম ছিল উম্মুল কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন তার সাথে মক্কার একটা ছেলের বিয়ের ফাইনাল হয়েছে। এখন বিয়ে তখন অলরেডি হয়নি, বিয়ে হওয়ার আগেই এই উম্মুল কায়েস এই মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে হিজরত করে। এখন যথারীতি এই ছেলেটা আবার চিঠি করেছে মদিনায় উম্মুল কায়েসের কাছে, যে উম্মুল কায়েস তোমার সাথে তো আমার বিয়ে একেবারে ফাইনাল, তবে তুমি তো মক্কা থেকে মদিনায় চলে গিয়েছো, তো কি হবে তা বিয়ে? এ তো মাথা খারাপ, মদিনা চলে গেছে মানে কি আর বিয়ে হবে না? মাথা কাজ করছে না। চিঠি লিখেছে। ও এখন চিঠির প্রত্যুত্তরে লিখছে যে দেখেন আপনার সাথে আমার বিয়ে যখন ফাইনাল, বিয়ে তো করবই, তবে আপনার মক্কা থেকে যদি মদিনায় আসেন তাহলে আমি আপনার সাথে বিয়ে করব। যথারীতি সেই ছেলেটা
মক্কা থেকে মদিনায় আসবে। এখন চিন্তা করছে যে মক্কা থেকে যদি মদিনায় যেতে পারি তাহলে মেয়েটার সাথে আমার বিয়েও হবে, পাশাপাশি হিজরতটাও, ফরজ কাজটাও হয়ে যাবে। আচ্ছা বলেন দিনি, এর হিজরতটা অরিজিনালি ফরজ হিজরত হচ্ছে না বউ পাওয়ার জন্য হচ্ছে? ভাই আমি যে কথাগুলো বলবো কোরআন হাদিসের বাইরে বলবো না, তবে সমস্যা কি জানেন, শ্রোতার ভালো লাগে না। শ্রোতার লম্বাটা ঘটনা লম্বা করে বলে গেলে ভালো লাগে। জি, এই লোকটা এই মক্কা থেকে মদিনায় যাবে, তবে এর হিজরতটা প্রাথমিক অবস্থায় যে নবী বলেছেন হিজরত করা ফরজ মক্কা থেকে মদিনায়। কেননা মক্কায় দিন প্রচার করা টাফ ছিল, কঠিন ছিল। মক্কার বেঈমানেরা তাদের হৃদয়গুলো শক্ত ছিল, মদিনার মানুষগুলো শান্ত ছিল। নবী আমার যখন মদিনায় গিয়েছিলেন না, নবী আমার মদিনায় গিয়ে, জি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষদের বলেছিলেন, হে মদিনাওয়ালারা শোনো, আমি মুহাম্মদ, আমি মক্কায় থাকতে চেয়েছিলাম, তবে মক্কার মানুষের আমায় থাকতে দিল না। মক্কার মানুষের অত্যাচারে তাদের মাত্রাটা এত বেড়ে গিয়েছে, আমি মক্কা ছেড়ে, জি তাদের অত্যাচারে বাধ্য হয়েছি মক্কা ছাড়তে, তবে মক্কা থেকে মদিনায় এসেছি। তবে তোমরা মক্কার মতো আমার সঙ্গে আচরণ করবে না তো? আল্লাহ নবী যখন, আল্লাহ নবী মদিনার মানুষদের বলেছিলেন, মদিনার মানুষেরা বলেছিলেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর, না 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 না, আমরা ছোট্ট ছোট্ট মদিনার বালক বলছি, হুজুর হুজুর, মক্কার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, হুজুর মদিনায় আমরা আপনাকে কষ্ট দেওয়া তো দূরের কথা, ব্যথা দেওয়া তো দূরের কথা, হুজুর আপনার জন্য যদি প্রয়োজন হয় আমাদের এই কচি 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 জায়গা আমি আপনার জন্য উৎসর্গ করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট দেওয়া তো দূরের কথা, হুজুর আপনি যদি বলেন আপনার জন্য প্রয়োজন হলে আমাদের এই ছোট ছোট জাহান, কুচি কুচি জাহান আপনার জন্য আমরা দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মানুষ এত শান্ত, এত শান্ত মদিনার। এখন লোকটা ভাবছে, সে ছেলেটা যদি মদিনায় যেতে পারি তাহলে লোক আমার ভাববে যে হিজরত করছে, ফরজ ইবাদত হিজরত করছে, আর হিজরত করে যাবো, এদিকে মেয়েটার সাথে আমার কথা হয়েছে, গেলি বিয়ে হবে, তাহলে বউটাও, তাহলে এর উদ্দেশ্য কি? বউ পাওয়া উদ্দেশ্য। এর উদ্দেশ্য কিন্তু ফরজ কাজ। আচ্ছা বলেন, তাহলে ইয়া সেই হিজরতে সওয়াব পাবে? ও ভাইরানেরা, আজ আমরা সবাই বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লাহ নবী সাহাবী হযরত আল্লাহ নবী আমার সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার সাহাবারা মনে রাখো, নবী আমার, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী আমার সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, প্রত্যেকটা কাজের ফলাফল তার নিয়াতের উপর নির্ভরশীল। বলুন, প্রত্যেকটা কাজের ফলাফল তার নিয়াতের উপর কি হবে? নির্ভর করবে। নিয়াত যেমন করবেন ফলাফল। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, তারপর আমার নবী আমার বললেন, ও ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম, ও আমার সাহাবীরা মনে রাখো, আর প্রত্যেকটা কাজের জাযা, প্রত্যেকটা কাজের জাযা বা পুরস্কার তার নিয়াতের উপরই সে পাবে। নিয়ত যা করবে, নিয়ত যা হবে ওর ফলাফলটা সেই দিক পাবে। মান কানা ইউরিদুল, যে আয়াতটা পড়ছিলাম, কেউ যদি দুনিয়া পাবার লোভে যদি মনে কোনো কাজ করে তার প্রতিফলটা কি হবে? ফলাফল কি পাবে? দুনিয়ায় পেয়ে যাবে, পরকালে সে কিছু পাবে। নবী আমার হাদিসটা বলছেন, সাহাবীদের বলছেন, দেখো ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, পৃথিবীতে তুমি যেমন নিয়াত করবে, যেমন নিয়াত করবে, এই নিয়াতের উপরই তুমি তার ফলাফল পাবে। তারপরে আবার আমার নবী বলছেন, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, কেউ যদি দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ায় বাহবা পাওয়ার জন্য কেউ যদি হিজরত করে,
আচ্ছা ভাই, ওই হিজরতের সওয়াব বা হিজরতের প্রতিফল সে দুনিয়া পেয়ে যাবে। বাবা, তুই হিজরত করেছিস? হিজরত বিশাল ব্যাপার। হয়। কি বলুন? আও ইলাম রাআতিন ইয়ানকিহুহা, আর কেউ যদি বিয়ে করার উদ্দেশ্যে যে মদিনায় গেলেই বউ পাওয়া যায়। কি পাওয়া যাবে? মদিনায় গেলেই বউ পাওয়া যাবে, যদি এটাই তার উদ্দেশ্য হয়, নবী আমার বললেন ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। কেউ যদি বিয়ে করার উদ্দেশ্যে, ভালো বউ পাবার উদ্দেশ্যে মদিনায় যায়, তাহলে নিশ্চয় শুধু বউটাই পেয়ে যাবে। উদ্দেশ্য বউ পাওয়া, বউ পেয়ে যাবে। এর জাযা বা পুরস্কার পরকালে কিছুই থাকবে। এটা ফরজ হিজরত নয়, ফরজ কাজও নয়। ও ভাইয়ানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, ঠান্ডা মাথায় বুঝুন। আমরা আজ বর্তমান সমাজে বিশ্বাস করুন, আজ আমাদের নামাজ, আজ আমাদের রোজা, আজ আমাদের হজ যাকাত, আজকে আমাদের কেন আসর করে না ভাই? বিশ্বাস করুন, পৃথিবীর জমিনে আমাদের গ্রামগঞ্জ থেকে কোনো মানুষের টাকা পয়সা হয়ে গেলে আল্লাহ পাক হজের জন্য যদি তাকে ডাক দেয়, হজ পাক থেকে ঘুরে এসে বলে, ও ইমাম সাহেব, ও ইমাম সাহেব শুনে রাখো, আমি সিগনেচারটা করলাম, তবে সিগনেচারের আগে আমার নামের আগে কি বসাতে হয় সেটা আপনি বসিয়ে দেবেন। মনে করে এক জায়গায় নিয়ে গেল, চাচা শহীদের চাচার হাজি লিখতে পারছে না, কিন্তু চাচার বহু লিখতে পারছে। 6 লাখ টাকা খরচা করে হজ করে আসলাম, নামে লাগে হাজি না লাগালে হয়? চাচা তো লিখতে পারছে না। চাচাটা বলে, হুজুর এক কাজ করো, আমি নামটা লিখে দিবি, তুই লিখি হয় এটা লিখে দিয়ে। তো হুজুর তো ও তো পাকা লোক, হুজুর তার কাঁচা লোক না। হুজুর বুঝে যাক, বলতে লাগে না চাচা, বলেছে তুই বুঝে গেছি, ইশারায় কাজ একটা বড় করে আলহাজ লিখে দিয়েছে। চাচা দেখে বুকটার সাথে ফুলে যাচ্ছে। 6 লাখ টাকার হিসাব, এটা হচ্ছে লকআপটা 6 লাখ টাকার লকআপ। আচ্ছা বলেন, এই 6 লাখ টাকার লকআপ যখন দুনিয়ায় পেয়ে যাচ্ছে, পরকালে আর পাবে কিছু? কথা বলে না, পাবে কিছু? কোরআন শরীফের একটা সূরা আছে, সূরায়ে মাউন, কম বেশি যারা নামাজ পড়ে সবার মুখস্থ। কিন্তু এই কোরআন শরীফের সূরার ভিতরে ছোট 2-3টা আয়াত আছে, আল্লাহ এই লোক দেখানোর ব্যাপারে আল্লাহ বলেছে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাবে। এই আয়াতটা কিরাম না শুনছি? নামাজও পড়বে, ধ্বংস হবে। ধ্বংস কামনা কে করছে? কি করছে? আল্লাহ। আর আল্লাহ যখন ধ্বংস কামনা করে, ভাই এটার মানে মানে গুলি মিস হবে? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাবে, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাবে। না 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 না, তারা কারা? মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেরা নামাজের ব্যাপারে উদাসীন মানে। মনে করুন মসজিদে একটা দিন মসজিদে বাইরের অনেক মুসল্লি এসে হাজির, বাইরের মেহমান এসে হাজির, বা মনে করেন চাচার বাড়ি চাচার বিয়াই মশাই এসেছে, চাচার বিয়াই মশাই হাজি সাহেব, চাচা যখন মেয়েটাকে বিয়ে দিয়েছিল, চাচা বলেছিলেন না 5 ওয়াক্ত নামাজ তো কাজা করিনি, পাশাপাশি আমি তাহাজ্জুদ পর্যন্ত কামাই করিনি। ও ভাই জানেরা, হাজি সাহেব এই কথাটা শুনে খুব খুশি হয়ে গেল। যাক, আমার ছেলেটা যে বাড়ি থেকে মেয়ে আনছি, আমার ছেলেটা যে বাড়ির জামাই করছি, ওই বাড়ির আমার বিয়াই মশাই 5 ওয়াক্ত নামাজি। আলহামদুলিল্লাহ, খুব ভালো হলো, বিয়েটা হয়ে গেল। বিয়ের যে কদিন ও চাচা মসজিদের 5 কাতারে নামাজ আদায় করে, ইমাম মনে করে কি ব্যাপার, এটা তো মিনি কিয়ামত, এ লোক তো জীবনে মসজিদে পা দেয় না, আর এই 2-3 দিন দেখছি 5 কাতারে নামাজ আদায় করে। মিনি কিয়ামত, এই লোক তো মসজিদে জীবনে আসে না। মনে হয় ভুল করে এসে, আর নয় রাতারাতি কোনো একটা কিছু অঘটন ঘটেছে, মসজিদে এসে
ঘরে শোনা যাচ্ছে তার মেয়ে বিয়ে ঠিক হয়েছে, তার এই মশা একদম টাটকা হাজি, নামাজ কালাম পড়ে, সে আবার নামাজ কালাম ফ্যামিলি না হলে মেয়ে লেগে এখন কি করবে, তাড়াতাড়ি করে একেবারে কাক হয়েছে কোকিলিন না কি বলে না, কোকিলিন না কাকের ডানা লাগিয়ে একেবারে নামাজি সেজে 2-4 দিন নামাজ পড়ে দিল। মেয়ের বিটা হয়ে গেল। আবার মোটামুটি যেই মেয়ে পার হয়ে গেল, চাচা এখন পুরো পাঞ্জাবি পিচে কুচে তুলে দেবে, বলে কপুরদেরা, তার মানে কি এখন বছর খানিক হয়তো বেরোবে না, ও উই পোকায় লাগবে। এরম হয় না, হয় না? উই পোকায় খাবে, তুলে রাখ, কপুর দিয়ে রাখ, যাতে গন্ধে কোনো পোকা না লাগে। এখন দেখতে পাওয়া যায় হঠাৎ করে নতুন বিয়াই তো, বিয়াই মাসে দেখবেন যারা না, যাদের সঙ্গে যাদের বেশ শার্ট খায় ভালো, তারা সবসময় তার কাছে যেতে চায়। যেহেতু হাজি সাহেব নামাজি লোক, ও চায় আমার ভালো লাগে না, আমার বিয়ের মাসে একটা ঘুরে আসে, গেলে বেশ ভালো লাগে, ও লোক নামাজি আমিও নামাজি, বেশ একসঙ্গে নামাজ কালাম আদায় করি, একসঙ্গে বেশ একটু ঘুরতে ফিরতে ভালো লাগে। এখন ও মনে করলে মনটা খারাপ, একটু মনটা ফ্রি করি, কি করবো, যাই একটু বিয়ার মশার বাড়ি, ফোন করেছে, দেখো আমি যাচ্ছি। হ্যাঁ, মেয়ে ফোন করছে, আব্বা আমার শ্বশুর শাশুড়ি যাচ্ছে। তখন বলছি এক কাজ কর, তাড়াতাড়ি পাঞ্জাবি বের কর, তাড়াতাড়ি পায়জামা বের কর। না কেন হঠাৎ, না সে বেয়ে আসছে। কি আসছে? বেয়ে আসছে। ও পাঞ্জাবি পরে বের আবার কদিন নামাজ পড়া লাগে। আচ্ছা বলেন, এই নামাজটা ওই বিআই মশাইকে খুশি করার জন্য হচ্ছে না আল্লাহর জন্য হচ্ছে? কার জন্য হচ্ছে? ও ভাইয়ানেরা, আল্লাহ পাক, আল্লাহ পাক এই লোক দেখানো নামাজিদের ব্যাপারে আমার আল্লাহ জানিয়েছেন। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজিরা ধ্বংস হয়ে যাবে, এই নামাজিরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বললেন, কেননা আল্লাযীনা হুম মা সালাতিহিম সাহুন, এই নামাজিরা এদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে, এরা শুধু দুনিয়ার মানুষ বাহাবা বলবে বলে এরা রাকাতের উপরে রাকাত, রাকাতের উপরে রাকাত নামাজ আদায় করে। জোহরে আসে নফল নামাজের ফোয়ারা ছুটিয়ে দেয়, আসরে আসে নফল নামাজের ফোয়ারা ছুটিয়ে দেয়, মাগরিবে আসে এরা এরা আওয়াবিনের নামাজ বা আরো নফল নামাজে একেবারে ফাটিয়ে দেয়। ও আল্লাহ বান্দারা শুনে রাখো, এরা ঈশার নামাজে আসে, নামাজ আদায় করে ফাটিয়ে দেয়। দেখতে পাওয়া যায় ফজরের নামাজে ওই লোকটা আর দেখতে পাওয়া যায় না। আচ্ছা, ফজরের নামাজ আদায় করা কঠিন না সহজ? কথা বলে না, কঠিন না সহজ? তারপরেও কঠিন। একটা হাদিসে দেখছিলাম, এশা আর ফজর এই দুটো ব্যতীত আর যে 3 ওয়াক্ত নামাজ আছে, একটা হাদিসে দেখছিলাম যে এই 3 ওয়াক্ত নামাজ আদায় করলে আমার আল্লাহ বান্দাবান্দির নামাজ আমলে 25 গুণ সওয়াব দেয়। জামাতে নামাজ পড়লে কয় গুণ? 25 গুণ। একবার বলুন সুবহানাল্লাহ। আর এশা আর ফজর যেহেতু কঠিন, মানুষ সারাদিন কাজকর্ম করে এসে মানুষ ক্লান্ত হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, একটু নাস্তা পানি খাওয়া দাওয়া করলে না একটু হয় না, হয় না? আচ্ছা, ওই আরামের বিছানা ছেড়ে যারা এশার নামাজ এতটা লম্বা নামাজ আদায় করতে যায়, তাহলে আল্লাহ তাদের বেশি সওয়াব দেবে না দেবে না? কিতাবের ভিতরে এসেছে, আর ফজর, নতুন বিয়ে করেছি, আমার পাশে বিবি শুয়ে রয়েছে, এখন এই বিবিকে ছেড়ে ফজরের সালাত তথা মহান রবের ইবাদত করতে যাওয়া এটা অত্যন্ত কঠিন কাজ। কি কাজ? অত্যন্ত কঠিন কাজ। হাদিসের ভিতরে এসেছে, যারা এশা আর ফজর নামাজটা জামাতে আদায় করে আমার আল্লাহ এদের নামায় আমলে 27 গুণ পরিমাণ সওয়াব দেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।